আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা, ঈদ মোবারক। আজকে আমি ঈদের জন্য এই রোস্ট রান্না করব। তো সবাই তো রোস্ট রান্না করেন যার যার মতো করে। আমি আমার মতো করে রান্না করে দেখাইতেছি এই রেসিপিটা। হ্যাঁ, দেখেন সবাই। আমি 12 পিস মুরগির জন্য যে মশলাগুলো নিলাম সেগুলো দেখাবো। এই যে দেখেন, 12 পিস মুরগিকে আমি 5 মিনিট লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। সেটাকে আবার ডুবো তেলে ভেজে নিছি। এখন আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আদা দিছি, আদা রসুন বাটা। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। এখানে কাজু বাদাম 6-7টা, কাঠবাদাম 10টা, পেঁয়াজ বেরেস্তা, টক দই আধা কাপ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্লেন্ড করে নিছি। এখন এগুলো দিয়ে দিতেছি। আর সবাই তো রোস্ট রান্না করেন ঘরোয়া মশলা দিয়ে। আমিও ঘরোয়া মশলা দিছি একটু। আমার মতো করে এই মশলাগুলো দিলে যে কোনো এই মাছ দিয়ে বলেন, মুরগি বা এই যেটা দিয়ে রান্না করবেন খেতে স্বাদ লাগবে। আর এই গ্রেভি লাগবে। এই যে দিলাম এই ফাঁকি মরিচ পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খান, কিন্তু হলুদ দিবেন না। হ্যাঁ, বাইরের মশলা থেকে এটা এই যে ঘরে বানায় দিলে এটা এই গ্রেভি এটা দিয়ে করলে খেতে স্বাদ লাগে। এই যে ধনিয়ার গুঁড়া দিলাম। এখন গরম মশলার ফাঁকি দিয়ে দিব। এই গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে একটু পানি দিব যাতে পোড়া না লেগে না যায়। ভালো করে কষিয়ে নিব, এই মশলার কাঁচা গন্ধটা যাতে না আসে। এই একটু পানি, এই কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার উদ্দেশ্য হলো যে ঝাল খায় সে খাওয়ার সময় একটু ডলে ডলে নিবে, আর কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো আসে। যে কোনো কিছুতে কাঁচামরিচটা দিলে এটার ফ্লেভারটাই একরকম, আর স্বাদটা বাড়ায়, খাবারের স্বাদ বাড়ায়। এখন এই রোস্টগুলো দিয়ে, মুরগি ভাজাগুলো দিয়ে দিব। দিয়ে দিছি। আমি সবসময় ঘরে রোস্ট রান্না করলে এই বাদামগুলো দিই। কাঠবাদাম, কাজু বাদাম ব্লেন্ড করে, টক দই। একটু কষিয়ে নিব যাতে, ফ্রাই করছি তো এটা একটু নরম হয়। এই দুধ দিয়ে দিলাম। দুধটা স্বাদ আরও বাড়ায়।
ভালো করে নেড়ে চেড়ে দিব, উল্টে পাল্টিয়ে দিব, যে সবগুলোর মধ্যে মশলাটা ভিজে ঢুকে। এই যে হয়ে আসছে, এখন নামিয়ে ফেলবো। এভাবে সবাই রান্না করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।